হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্ময় দা, আর তোমরা দেখছো তন্ময় দার পাঠশালা। আজকে আমরা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের ই কমার্স নামক চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন বিজনেস মডেল সম্বন্ধে আমরা বুঝবো। প্রত্যেকটা বিজনেস মডেলের কনসেপ্ট কি এবং তার পাশাপাশি কি কি কোশ্চেন এখান থেকে আসতে পারে, এই বিষয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তোমরা সাথে থাকো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট বক্সে জানাও কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে এবং কোন টপিক নিয়ে আমি ভিডিও বানালে তোমরা বেশি উপকৃত হবে। ঠিক আছে, তো আমরা এই আগের দিনই আলোচনা করেছি ই কমার্স কি। ই কমার্স কথার অর্থ হলো ইলেকট্রনিক কমার্স। যখন আমরা অনলাইনের মাধ্যমে কোনো শপিং করি বা অনলাইন জগতের মাধ্যমে যখন ব্যবসার কাজে অন্তর্ভুক্ত হই, তাকেই বলবো আমরা ই কমার্স। দেখো, ই কমার্স বলতে আমরা কি বুঝি? একটা নেটওয়ার্ক যেখানে ক্রেতা এবং বিক্রেতা যুক্ত হবে, তারা অনলাইনের মাধ্যমে জিনিসপত্র বা পরিষেবা, শুধুমাত্র জিনিসপত্র নয়, পরিষেবা যখন আমদানি রপ্তানি করবে, ঠিক আছে, পরিষেবা দেওয়া নেওয়া করবে, তাকে বলবো আমরা কিন্তু ই কমার্স। কি বলছে? ই কমার্স বিজনেস মডেল হলো ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা পরিষেবা কেনা এবং বেচার একটি পরিকল্পিত কাঠামো। মূলত কারা এই লেনদেনের সাথে জড়িত এবং কিভাবে এই ব্যবসাটি পরিচালিত হয় তারপর ভিত্তি করে একের পর এক বা কয়েকটি ভাগে একে ভাগ করা হয়। তো এই ভাগগুলো কি কি, চলো আমরা জেনে নেই। দেখো, ই কমার্সে কতগুলো না ধারণার বা মডেল রয়েছে। যেমন আমরা বলতে পারি C2A, B2C, C2G, G2G, B2G, D2G, B2P, B2A, C2C, P2P, C2A। এই বেশ কয়েকটা ই কমার্সের মডেল রয়েছে, কিন্তু আমাদের চ্যাপ্টারে 7 থেকে 6টার মতো বিজনেস মডেল রয়েছে, যেগুলো আমাদেরকে পড়তে হবে। চলো আমরা এক নজরে জেনে নিই যে বিজনেস মডেল গুলো কি কি। সবার প্রথমে কি C2C, তোমাদের পরীক্ষা দিবে। C2C এর পুরো নাম কি? কি হবে? কনজিউমার টু কনজিউমার। মানে কনজিউমার মানে কি? যে ক্রেতা, যে ক্রেতা তার কথা বলা হচ্ছে। তাহলে ক্রেতার থেকে ক্রেতা, ঠিক আছে। এর উদাহরণ কি? দেখো, উদাহরণ দিয়ে বুঝলে সংজ্ঞাটা মোটা সহজ হয়। ঠিক আছে, মানে এখানে কিন্তু কোনো বিক্রেতা থাকবে না, ঠিক আছে। দুজন ক্রেতা একে অপরের মধ্যে জিনিসপত্র আদান প্রদান করতে পারে। কি হতে পারে? দেখো, ওএলএক্স হতে পারে। ওএলএক্স এ কি হয়? মনে করো আমার একটা পুরোনো ল্যাপটপ রয়েছে বা সাইকেল রয়েছে, ঠিক আছে। আমি একজন কি ক্রেতা, আমি আর একজন ক্রেতাকে কি করছি? সেটাকে বিক্রি করছি। তার যদি দাম ভালো লাগে তাহলে কি হবে? কোনো একটা ইন্টারনেট সাইটের মাধ্যমে কি হবে? সেই জিনিস নিতে পারে। দেখো, এই যেমন একজন ক্রেতা রয়েছে, একজন ক্রেতা রয়েছে, একে অপরকে কি করছে? অনলাইনের মাধ্যমে, অনলাইন সাইটের মাধ্যমে কি করছে? তাদের জিনিসপত্র কেনা বেচা করছে। তাহলে এটা আমরা বলতে পারি ওএলএক্স হতে পারে, ফেসবুক মার্কেট প্লেস হতে পারে, ঠিক আছে, ইবে হতে পারে, ওএলএক্স হতে পারে। এগুলো হলো কি কনজিউমার টু কনজিউমারের একটা উদাহরণ। তাহলে এক্ষেত্রে কিন্তু এটাকে আমরা ই কমার্সের সাইট বলতে পারি। এবং মাঝখানে দুজন ক্রেতার মাঝখানে একটা কি থাকবে? নেটওয়ার্ক থাকবে, যার সাহায্যে তারা ডিজিটালি জিনিসপত্র আদান প্রদান করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর চলো আমরা জেনে নেই C2G কি। সি ফর কনজিউমার টু গভর্নমেন্ট। কনজিউমার মানে যারা কাস্টমার রয়েছে বা যারা যারা পরিষেবা নিচ্ছে, ঠিক আছে, সাধারণ মানুষ, তাদের সঙ্গে গভর্নমেন্টের একটা কানেকশন। যেমন মনে করো আমরা আধার কার্ড বানাই, আধার কার্ডের পোর্টাল থেকে, ঠিক আছে, গভর্নমেন্ট সাইট থেকে, বা আমরা বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে ডেথ সার্টিফিকেট থেকে শুরু করে বা বিভিন্ন রকমের সরকারি প্রকল্প যে রয়েছে, সেই প্রকল্পের যে নিজস্ব সাইট রয়েছে, সেখান থেকে আমরা কি করি? পরিষেবা নিয়ে থাকি। অর্থাৎ গভর্নমেন্টের সঙ্গে যারা নাগরিক বা কনজিউমার যারা, তাদের যে সম্পর্ক, এটাকেই বলবো আমরা কি? C2A। যেমন আমরা ইনকাম ট্যাক্স ফাইল করি যখন, তাহলে কি হয়? ইনকাম ট্যাক্সের অফিসিয়াল সাইটে গিয়ে ইনকাম ট্যাক্স আমরা দেই, বুঝতে পারলে ব্যাপারটা। বা পঞ্চায়েত বা পুরসভার জলের ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স, খাজনা, তাদের সাইট গুলোতে গিয়ে আমরা দেই, অর্থাৎ সার্ভিসটা আমরা নেই। এখানে কিন্তু কোনো প্রোডাক্টের সম্পর্ক নেই, সার্ভিস নেই। তাহলে গভর্নমেন্টের সঙ্গে, ঠিক আছে, কনজিউমার যে সম্পর্ক, সেটাকে বলবো আমরা C2G। ঠিক আছে, এর প্রত্যেকটার পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। তোমরা জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু এই আজকের যে লেকচারটা রয়েছে, সেই লেকচারের কিন্তু পিডিএফ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি বললাম? কনজিউমার টু গভর্নমেন্ট হলো ই কমার্সের এমন একটি মডেল যেখানে সাধারণ নাগরিক বা গ্রাহক সরাসরি সরকারের সাথে লেনদেন করে, একে আমরা C2A বলবো। ঠিক আছে, তোমরা কমেন্ট বক্সে জানাও C2 এর একটা উদাহরণ দাও। আমি যেগুলো বললাম সেগুলো বাদে, আমাদের প্রতিদিন ডেইলি লাইফে কিন্তু এগুলো হয়।
ঠিক আছে, দেখো এখানেও তাই। যেমন এটা হলো কি কাস্টমার, সে ই কমার্স সাইট গভর্নমেন্টের, তার মাধ্যমে গভর্নমেন্টের ফেসিলিটি গুলোকে কি করছে, অ্যাক্সেস করতে পারছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, জি টু জি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, ব্যাপারটা কি দেখো, যেমন স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো অনুদান বা কোনো টাকা সেটা স্টেট গভর্নমেন্টের কাছে আসছে। আবার স্টেট গভর্নমেন্টের প্রত্যেকটা বিভাগ, মনে করো কোনো একটা চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ হবে, তার আগে কি হচ্ছে, অর্থ ডিপার্টমেন্ট থেকে কি হচ্ছে, অনুমোদন নেওয়া হচ্ছে। তারপরে কি হচ্ছে, সেই নির্দিষ্ট সংশ্লিষ্ট দপ্তর ভ্যাকেন্সি কি করছে, বের করছে। তাহলে প্রত্যেকটা দপ্তরের সঙ্গে প্রত্যেকটা দপ্তর যখন ইন্টারনেটের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়, তখন সেটাকে বলবো আমরা কি, জি টু জি, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। ঠিক আছে, যেমন একজন মনে করো কোনো একটা পোস্ট অফিসের সঙ্গে, মনে করো কোনো একটা দপ্তর পোস্ট অফিসের মাধ্যমে, ঠিক আছে, কোনো একটা দপ্তরকে চিঠি দিচ্ছে বা কোনো পার্সেল দিচ্ছে, তো সেটাও আমরা ধরতে পারি এক্ষেত্রে। ঠিক আছে, বা স্টেট গভর্নমেন্টের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্টের যে কানেকশন, সেটাও আমরা কিন্তু এক্ষেত্রে ধরতে পারি, জি টু জি। ঠিক আছে, যেমন এই যে সরকারি নেটওয়ার্ক, ঠিক আছে, মানে জি টু জি, সরকার থেকে সরকার, কি কেন্দ্রীয় সরকারের বাজেট বা বরাদ্দ অনুদান সেটা কিন্তু রাজ্য সরকারের কাছেও কিন্তু যাচ্ছে, এবং তারপরে সেটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। বুঝতে পারলাম ব্যাপারটা, অনেক উদাহরণ রয়েছে। আচ্ছা, বি টু জি মানে বিজনেস টু গভর্নমেন্ট। দেখো আমরা অনেকে সরকারি চাকরির পরীক্ষা দেই, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের, দেখতে পারবো আমরা সেই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের পরীক্ষার সময় যে ল্যাব গুলো রয়েছে, সেই ল্যাব গুলো মেনটেন করতে থাকে কারা, বিভিন্ন প্রাইভেট কোম্পানি, যেমন টিসিএস থাকে। ঠিক আছে, বিভিন্ন সরকারি সাইট গুলো, অনলাইন যে সাইট গুলো, সেই সাইট গুলোকে মেনটেনেন্স করে, সার্ভার মেনটেন করে বেশ কিছু প্রাইভেট কোম্পানি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এটাকেই বলবো আমরা কি, বিজনেস টু গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টের কাজগুলো যারা সহায়তা প্রদান করে, যারা তাদেরকে সেই সাইট গুলো বানিয়ে দেয়, পরিষেবা প্রদান করে, সেগুলোকে বলবো আমরা কি, বি টু জি বিজনেস। ঠিক আছে, আচ্ছা, যেমন সরকারি ওয়েবসাইট, এই ট্যাক্স পোর্টাল গুলো যারা রক্ষণাবেক্ষণ করে, আইটি কোম্পানি গুলো, মূলত এটা বি টু জি বিজনেস মডেলের মধ্যে কিন্তু পড়ছে। এই জিনিসগুলো কিন্তু তোমরা সবাই কনসেপ্টটা ভালোভাবে বুঝবে। বি টু পি মানে বিজনেস টু পার্টনার। দেখো একটা বিজনেস একটা মালিক যদি করতে চায়, তো অনেক ক্ষেত্রে রিস্ক হয়ে দাঁড়ায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি করে, এক বা একাধিক গোষ্ঠী তারা শেয়ারে কি করে সেই বিজনেসটাকে দাঁড় করায়। অনেক ইনভেস্টার্স আছে যারা কি করে, কোনো একটা বিজনেসে কি করে ইনভেস্ট করে, তখন সেটাকে আমরা বলতে পারি সেই বিজনেসটা কিন্তু তখন কারো একার না, যারা যারা শেয়ার দিয়েছে। বুঝতে পারলাম ব্যাপারটা, সেক্ষেত্রে কিন্তু রিস্ক অনেকটা কম হয় সেই বিজনেসটার ক্ষেত্রে, মানে রিস্কটা অনেকটা কম হয়ে যায়। এটা কি বলবো আমরা কি, বিজনেস টু পার্টনার। বুঝতে পারলাম, যেমন ইন্ডিগো বা এয়ার ইন্ডিয়ার মতো এয়ারলাইন কোম্পানিগুলো তাদের সিট বুকিং এর জন্য সরাসরি মেক মাই ট্রিপের মতো যে পার্টনার, তাদের সঙ্গে কি করে, যুক্ত হয়। কথা বুঝতে পারলে? আচ্ছা, তাহলে বিজনেস টু পার্টনার বুঝতে পেরেছো। আচ্ছা, পি টু পি মানে কি, পিয়ার টু পিয়ার বিজনেস মডেল। কি বলছে, এটা হলো এমন একটি ই কমার্স ব্যবসায়িক কাঠামো যেখানে দুজন ব্যক্তি ব্যক্তিগত কোনো মাধ্যম বা কোম্পানির সহায়তা বা হস্তক্ষেপ ছাড়াই যখন লেনদেন করে, তাকে আমরা কি বলবো, পিয়ার টু পিয়ার। যেমন গুগল পে বা ফোন পেতে আমি আমার বন্ধুকে টাকা পাঠাচ্ছি। বুঝতে পারলাম ব্যাপারটা, তো সেটাকে আমরা কি বলবো, পিয়ার টু পিয়ার বিজনেস। ঠিক আছে, ইউপিআই ইউপিআই এর মাধ্যমে কি করছি, আমি আমার বন্ধুকে 10 টাকা 20 টাকা পাঠাচ্ছি, বা কোনো দোকানে কোনো কিছু আমরা কিনলাম, টাকা পাঠাচ্ছি। ঠিক আছে, এই যে বিজনেস মডেলটা, এটাকে বলবো আমরা কি, পিয়ার টু পিয়ার বিজনেস মডেল। উদাহরণগুলো দেখো তোমরা বুঝতে পারলেই কিন্তু ব্যাপারটা আরো ভালোভাবে জানতে পারবে। নেক্সট চলে আসো বি টু বি। বি টু বি মানে বিজনেস টু বিজনেস। অ্যাজ এক্সাম্পলটাকে দিই তোমাদেরকে, যেমন মনে করো কোকোকোলা কোম্পানি। এবার কোকোকোলাটা তো বানাচ্ছে কোকোকোলা, কিন্তু তার যে বোতলটা রয়েছে, তার যে ছিপি রয়েছে, এটা অন্য কেউ বানিয়ে দিচ্ছে। কারণ একটা কোম্পানির পক্ষে সবকিছু করা কিন্তু পসিবল না। বা মনে করো কোনোটা গাড়ির কোম্পানি, টায়ারটা তো সেই গাড়ি বানাচ্ছে না, মনে করো এমআরএফ বানাচ্ছে। বুঝতে পারলাম ব্যাপারটা, বা সিএড বানাচ্ছে। তাহলে এই যে একটা ব্যবসার সঙ্গে আরেকটা ব্যবসা যে অনুসারী বা যুক্ত, এটাকেই বলবো আমরা বিজনেস টু বিজনেস। বুঝতে পারলে? একটা জিনিস দেখাই তোমরা বুঝতে পারবে। মনে করো আমি ব্যবসা করছি, তাহলে আমাকে কি করতে লাগবে, মনে করো আমি সাপোজ মনে করো চিপসের ব্যবসা করছি, চিপস হোক বা গ্রসারি হোক, সেগুলো আমাকে তো একটা হোলসেলারের কাছ থেকে কিনতে হবে। মনে করো এর সাপ্লায়ার বা হোলসেলার, এটা মার্কেট প্লেস। তাহলে আমি মার্কেটে বসে রয়েছি, আমি রিটেলার,
আমি হোলসেলারের কাছ থেকে নিচ্ছি, এই যে সম্পর্ক, এটাকে আমরা কি বলবো? বিজনেস টু বিজনেস। এটা বেশিরভাগ নর্মাল ব্যবসার ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। আর বায়ার সেটা অনলাইনের থ্রুতে কিনবে, ঠিক আছে। তো এটাকে বলবো আমরা কি? B2B বিজনেস ই কমার্স। আচ্ছা, B2C সব থেকে সোজা। B2C একদম সোজা। সেটা হলো কি? আমি ব্যবসা করছি, আমি দোকানদার, আর কেউ কিনছে, সে ক্রেতা। তাহলে দোকানদারের সঙ্গে ক্রেতার যে সম্পর্ক, এটাকে B2C বিজনেস বলবো। এবং এটা আমরা মনে করো ফ্লিপকার্ট থেকে কোনো কিছু অর্ডার করছি, বা অ্যামাজন থেকে কিছু অর্ডার করছি, বা মিশো থেকে কোনো কিছু অর্ডার করছি, এটাকে বলবো B2C বিজনেস প্রসেস। যেখানে শুধুমাত্র বিজনেসম্যান আর কনজিউমার, এই দুজনের মধ্যে যে সম্পর্ক হবে, মাঝখানে কেউ থাকবে না, এটাকে B2C বিজনেস বলবো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও, এবং তোমরা জানাও কোন বিজনেস মডেলটি তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ।